আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা আমাদের ক্লায়েন্টের ব্লুহোস্ট ওয়েব সার্ভারে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের মাধ্যমে ওয়েবসাইটের কাজ স্টার্ট করতে পারি। আপনি যদি নতুন কোনো ক্লায়েন্টকে কোনো একটি ওয়েব সার্ভার সাজেস্ট করেন এবং সেটা যদি হয় ব্লুহোস্ট, অথবা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে নক করে বলে যে তার অলরেডি একটি ব্লুহোস্ট ওয়েব সার্ভার পারচেস করা আছে, কিন্তু সে জানে না কিভাবে তার সি প্যানেলে কাজ করতে হয়, কিভাবে একটি প্রফেশনালি বিজনেস ইমেল ক্রিয়েট করতে হয়, অথবা ব্লুহোস্টের আন্ডারে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওয়েবসাইট রান করতে হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমাদের চলে যেতে হবে গুগলে। এরপর আমরা টাইপ করব ব্লুহোস্ট। তো ফার্স্টে আমরা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্লুহোস্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আমরা ক্লিক করব। তো এরপর আমাদের চলে যেতে হবে ব্লুহোস্টের লগ ইন অপশনটিতে। তো ক্লায়েন্ট অবশ্যই আপনাকে ব্লুহোস্টে লগ ইন করার জন্য একটি ডোমেইন নেম অথবা তার ইউজার আইডি অথবা তার জিমেইল এবং একটি পাসওয়ার্ড প্রোভাইড করবে। তো যেহেতু আমার ক্লায়েন্ট অলরেডি আমাকে একটি জিমেইল এবং পাসওয়ার্ড ব্লুহোস্টে লগ ইন করার জন্য প্রোভাইড করেছে, তো সেগুলো ইউজ করে আমরা তার ব্লুহোস্ট অ্যাকাউন্টটিতে লগ ইন করতেছি। তো এটিই হচ্ছে ব্লুহোস্টের ফার্স্ট ইন্টারফেস। তো এখানেই আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটিকে ইনস্টল করব। তো ব্লুহোস্টে দুইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, একটি হচ্ছে মাই সাইটের আন্ডারে আর একটি হচ্ছে সি প্যানেলের মাধ্যমে। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে ইজি স্টেপে মাই সাইটের আন্ডারে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো আমাদের চলে যেতে হবে মাই সাইট থেকে অ্যাড সাইট অপশনটিতে, তারপর আমরা ক্লিক করব ক্রিয়েট নিউ সাইট। তো এখানে আমাদের একটি সাইটের নেম এবং সাইটের ট্যাগলাইন দিতে হবে। তো ক্লায়েন্ট অলরেডি আমাকে তার ওয়েবসাইটের নেম এবং একটি শর্ট ডিসক্রিপশন দিয়ে দিয়েছে। তো এটি হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের নেম এবং এটি হচ্ছে ট্যাগলাইন বা শর্ট ডিসক্রিপশন। তারপর আমরা নেক্সট বাটনটিতে ক্লিক করব। তো এটি হচ্ছে আমাদের ডোমেইন, যেই ডোমেইনের আন্ডারে আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে যাচ্ছি। তো ক্লায়েন্টের যদি আরও অন্য কোনো ডোমেইন পারচেস করা থাকে ব্লুহোস্টের আন্ডারে, অথবা অন্য কোনো অ্যাডন ডোমেইন যা ব্লুহোস্টে হোস্ট করা আছে, তো সবগুলো ডোমেইন কিন্তু এখানে এক এক করে শো করতে থাকবে। তো আমরা এই ডোমেনটিকেই সিলেক্ট করলাম। তারপর আমাদের আরেকটি অপশন যার নাম হচ্ছে ডাইরেক্টরি। তো ডাইরেক্টরি হচ্ছে আপনি যদি চান যে আপনার এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটি এই ডোমেইনের আন্ডারে কোনো একটি সাব ফোল্ডারে ইনস্টল করা হবে, তাহলে আপনি সেই সাব ফোল্ডারের নামটি কিন্তু ডাইরেক্টরিতে সেট আপ করে দিতে পারবেন। তো আমরা চাচ্ছি যে কোনো সাব ডাইরেক্টরিতে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে ইনস্টল না করে আমাদের যে মেইন ডোমেন আছে তার রুট ডাইরেক্টরিতে আমরা ওয়েবসাইটটিকে সেট আপ করবো। তো সেই জন্য আমরা এই ডাইরেক্টরি অপশনটিকে ব্ল্যাঙ্ক রাখতেছি। তারপর আমাদের কিছু সাজেস্টেড প্লাগইন শো করতেছে যেগুলো আমরা ইউজ করব না, সো আমরা এগুলোকে আনচেক করে আমরা নেক্সট অপশনটিকে ক্লিক করব। তো আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের কাজটি সম্পন্ন হচ্ছে। তো দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেসটি অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। তো আমরা সিম্পলি স্কিপ দ্য স্টেপ এই অপশনটিতে ক্লিক করব। তো এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটে লগ ইন করার জন্য ইউজার নেম, যা বাই ডিফল্ট আমাদের ক্লায়েন্টের নাম অনুসারে জেনারেট করা হয়ে গেছে। তারপর এটি হচ্ছে ওয়েবসাইটে লগ ইন করার পাসওয়ার্ড। তারপর এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেইন অথবা ইউআরএল, এবং এটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য যে ইউআরএলটা আছে সেটা। তো আমরা দুইভাবে আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিতে লগ ইন করতে পারি। তো একটি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড লগ ইন অপশনটি, যে ইউআরএলটা রয়েছে সেটি ক্লিক করে আমরা যদি গুগলে পেস্ট করি তাহলে আমাদের লগ ইন অপশনটি চলে আসবে। তো এখানে আমরা যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেই তাহলে আমরা কিন্তু ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবো। তারপর আরেকটা যে সিম্পল ওয়ে আছে সেটা হচ্ছে আমরা যদি পুনরায় আমাদের ব্লুহোস্টে ফিরে গিয়ে আমাদের মাই সাইডে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু একটি ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। তো এরপর আমরা ক্লিক করব সিম্পলি ম্যানেজ সাইডে। তো এখন আমরা যদি লগ ইন টু ওয়ার্ডপ্রেস এই বাটনটিতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সরাসরি কোনো পাসওয়ার্ড অথবা ইউজার নেম দেওয়া ছাড়াই আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবো। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ইন্টারফেস। এখানে আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করার কাজটি শুরু করতে পারি। তো আরও কিছু
অপশন এখানে দেখে নেওয়া যাক। তো এটি হচ্ছে ওভারভিউ। এখানে আমাদের বাই ডিফল্ট 3টি থিম রয়েছে, 5টি প্লাগইন রয়েছে, একটি ইউজার রয়েছে। আমরা যদি ইউজারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে ক্লায়েন্টের নাম অনুসারে কিন্তু একটি অটোমেটিক্যালি ইউজার নেম ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা যদি চাই আমরা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে এই ইউজার অপশনটি থেকে আমরা কিন্তু ক্লায়েন্টের জন্য আরও একটি ইউজার ক্রিয়েট করতে পারি। তারপর আমরা যদি পারফরমেন্স এই অপশনটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এই অপশনটি থেকে হয়তো ওয়েবসাইটের ক্যাশ ক্লিয়ার করা হয়। তারপর আমরা যদি সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই ডোমেনটি কিন্তু অলরেডি এসএসএল সার্টিফিকেট অ্যাড করা আছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটি সিকিউর। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো HTTPS। আমাদের এটি যদি অফ করে দিই তাহলে কিন্তু আমাদের এটি HTTPS এ না থেকে HTTP-তে চলে যাবে এবং ওয়েবসাইটটি কিন্তু নন সিকিউর দেখাবে। তো তারপর আমরা যদি প্লাগইনে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটে যতগুলো প্লাগইন আছে সবগুলো কিন্তু এখানে এক এক করে শো করতে থাকবে। তো এখান থেকে আমরা সেগুলোকে ম্যানেজ করতে পারবো। তো আমরা চাচ্ছি যে না, আমরা কোনো প্লাগইনই এখানে রাখবো না, অর্থাৎ সবগুলো আমরা ডিঅ্যাক্টিভ করে দেবো। তো এরপর আমরা যদি সেটিংস অপশনটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের সাইটের URL। তারপর আমরা এখান থেকে সাইটটি ডিলিট করতে পারবো। আমরা যদি চাই যে আমাদের সাইটটি কোনো কারণে ডিলিট করতে হবে তাহলে কিন্তু আমরা এই ডিলিট অপশনটি ক্লিক করে সাইট ডিলিট করতে পারবো। তারপর এটি অপশন হচ্ছে কামিং সুন পেজ। তো কামিং সুন পেজ আমরা যদি এই অপশনটি থেকে অপশনটি ওপেন করি তাহলে শুধুমাত্র লগ ইন করা অবস্থায় আমরা আমাদের ওয়েবসাইটের যে লুকটা আছে সেটা কিন্তু দেখতে পারবো, এবং আমরা যদি লগ ইন ছাড়া অবস্থায় আমরা ওয়েবসাইটটিকে ভিজিট করি তাহলে কিন্তু একটি মেইনটেনেন্স মোড শো করবে, অর্থাৎ আমরা কিন্তু ওয়েবসাইটের অ্যাকচুয়াল যে প্রিভিউটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো না। তো তারপর এটা হচ্ছে PHP মাই অ্যাডমিন। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের ডাটাবেসকে অ্যাক্সেস করতে পারবো। তারপর এটা হচ্ছে ফাইল ম্যানেজার, অর্থাৎ public_html যেই ফোল্ডারটিতে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়েছে সেই ফোল্ডারটিকে কিন্তু আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। তো এই হচ্ছে আমাদের মাই সাইটের আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করার প্রসেস। তো নেক্সট পর্বে আমরা দেখব কিভাবে সি প্যানেলের সাহায্যে ব্লুহোস্টে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।